আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। হ্যালো ভাইয়ের উদ্দেশ্যে, প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে, মানে যারা রিজিক বন্ধ সহ সার্বিকভাবে ক্ষতি করার জন্য যারা জাদু করছে তাদের চেহারা প্রকাশ করতেছে। যে সকল জায়গায় বাসার যে সকল জায়গায় জাদুর বস্তু রাখা আছে মানে সেই স্থানগুলোও প্রকাশ করতেছে, কবুল করেন। নিশ্চয়ই আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহ সকল ক্ষমতা আপনার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে বোতাম দেওয়া ছিল উঠানের এখানে দেখি। আচ্ছা, আপনার এটা হলো মানে বাড়িতে ঢুকতে যে গেট, ওই গেট নাকি? আচ্ছা, মেন যে গেট, এই গেটটা আসতেছে তাই তো? হ্যাঁ আল্লাহ, এই জায়গা বাদেও যদি অন্য কোনো জায়গায় জাদুর বস্তু রাখা থাকে মাওলা সেই স্থানও প্রকাশ করতেছে, কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। হ্যাঁ দেখেন তো এখন অন্য কোনো জায়গা আসে কিনা। গাড়ির রাস্তা ওঠার জন্য যে রাস্তা ছিল, রাস্তা নেই। আচ্ছা, এটা কি উঠানের ভিতরের রাস্তা? না, গাড়ি থেকে বের হয়ে মেন রাস্তায় ওঠাও। ও আচ্ছা আচ্ছা, মেন রাস্তার এটাও আপনার খেয়াল আসতেছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। হ্যাঁ, এই জায়গা বাদেও যদি অন্য কোনো জায়গায় জাদুর বস্তু রাখা থাকে মাওলা সেই স্থান প্রকাশ করতেছে, কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। হ্যাঁ এখন দেখেন অন্য কোনো জায়গা আসে কিনা। বাড়ির সামনে একটা গাছ ছিল ভাই, আকাশমণি গাছ। আচ্ছা, বাড়ির সামনে একটা গাছ। হে আল্লাহ, এই জায়গা বাদেও যদি অন্য কোনো জায়গায় জাদুর বস্তু রাখা থাকে সেই স্থান প্রকাশ করতেছে, কবুল করেন। আল্লাহু আকবার। হ্যাঁ এখন দেখেন অন্য কোনো জায়গা আসে কিনা। ঘর উঠান। ও আচ্ছা, পুরা এটা কোন ঘর, মানে পুরা ঘর নাকি হচ্ছে আপনার এমনি যে রুমে ঘুমোতেন ওই রুমটা? আগে যে রুমে ঘুমাতাম সেই রুমে যেদিকে চলাচল। আচ্ছা, রুমটা আসতেছে আর হচ্ছে উঠান। আচ্ছা, হ্যাঁ আল্লাহ, এই দুই জায়গা বাদেও যদি আরো জায়গায় জাদু থাকে সেটাও প্রকাশ করতেছে, কবুল করেন। আচ্ছা, এখন দেখেন অন্য কোনো আর কোনো জায়গা আসে কিনা, অন্য আর কোনো জায়গা। আমার খেয়ালে আসতেছে। আচ্ছা, আপাতত আর আসতেছে না তাই তো? তাহলে মোট কয়টা জায়গা দেখলেন? রুম, এরপরে উঠান, এরপরে বাইরে দুইটা গাছ, একটা হলো বড়ই গাছ আর একটা অন্য একটা গাছ, এবং দুইটা রাস্তা তাই তো? মোট ছয়টা জায়গায় আপনাকে আপনার আয় উন্নতি বন্ধের জন্য, রিজিক বন্ধের জন্য জাদু করে জাদুর বস্তু রাখা আছে। তো এই হলো বিষয়। এখন কে জাদু করছে আমি ইনশাল্লাহ তাকে দেখানোর চেষ্টা করতেছি। তার চেহারাটা আপনার সামনে আসে কিনা আপনি দেখেন। কারো চেহারা আসবে। আল্লাহ যে জাদু করছে মানে তার চেহারা পরিপূর্ণ প্রকাশ করলাম। দেখেন কারো চেহারা আপনার খেয়ালে অনুভবে। শুরু থেকে আমার মনে হতো যে আমার ভাই, বড় ভাই, ভাবি। আপনার বড় ভাই, আপন বড় ভাই? আচ্ছা, আপনার ভাইয়ের সাথে কি কোনো ধরনের ঝামেলা বা ভাবির সাথে কোনো ধরনের ঝামেলা আছে নাকি? ঝামেলা ছিল না, কিন্তু তারা চাইতো আমাদের নিয়ন্ত্রণে থাকি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলাম। মানে যাতে করে টাকা পয়সাগুলো ওনাদের সাথে, ওনাদের কাছে দেন, ওনাদের খোঁজ খবর নেন, এইরকম তাই তো? তাহলে বিষয়টা হয়তো এমনই হয়েছে। জাদু সাধারণত ভালোর জন্য করলেও খারাপ, খারাপের জন্য করলেও খারাপ। হয়তো আপনাকে বশীকরণ করার জন্য বারবার জাদু করছে বা চেষ্টা করছে, এইগুলো আপনার আয় উন্নতি বা রিজিকের উপর প্রভাব ফেলছে। মানে জাদুগুলা উল্টো কাজ করছে, ঠিক আছে? মানে হয়তো চেয়েছে যে আপনি তার নিয়ন্ত্রণে থাকেন বা তার সাথে সেভাবে ভালোভাবে থাকেন, কিন্তু এটা উল্টা হয়ে গেছে, এই আর কি। আচ্ছা, তো শুধু ওনার চেহারা আসছে নাকি অন্য কারোর চেহারা আসতেছে? অন্য আর কারোর চেহারা আসতেছে না? আপনার মা, আপনার আম্মা? ও আচ্ছা, আপনি বিয়ে সাথে করছেন? তো আপনি টাকা পয়সা কি বাসায় দেন না নাকি? এখন না, দেই না ভাই, আগে। ও আচ্ছা আচ্ছা, মানে বর্তমান টাকা পয়সা সেরকম দেন না তাই তো? আগে দিতেন। তাহলে বড় ভাই এবং মা, আপনার মায়ের চেহারা আসছে, তার মানে আপনার মাও, কি বলবো আসলে, এনারা যে কেন যে এরকম জাদুকরদের কাছে যায়, উনি কিন্তু জানেও না যে আপনি যে এরকম ক্ষতির ভিতরে পড়ে গেছেন এই জাদুর কারণে। এটা হয়তো উনি নিজেও বুঝতেও পারে না, জানেও না হয়তো।
উনি যদি বুঝতে পারতো হয়তো এটা আপনাকে কোনোদিনও করতো না। উনি যদি জানতো যে এই জাদু আপনার উপরে এরকম প্রভাব ফেলবে আপনার আয় উন্নতিতে, তাহলে হয়তো জীবনও করতো না। একজন মা তো তার সন্তান কীভাবে করতে পারে না। তো হয়তো চেয়েছে যে সন্তান কথা শুনবে, আমাদের খোঁজখবর নেবে, টাকা পয়সা দিবে, হয়তো এটাই চেয়েছে। এই জন্য ওই আপনার বড় ভাই এবং মা হয়তো পরামর্শ করে সেভাবে হয়তো কোনো কবিরাজের কাছ থেকে হয়তো এরকম তদবির নিছে, সে একবারে কুফুরি করে দিছে। আর এমন কুফুরি করছে যে সবগুলো উল্টা কাজ করছে, একবারে সব উল্টে গেছে একবারে। আচ্ছা, আপনি যাদের চেহারা দেখতেছেন ওদেরকে জিজ্ঞাসা করেন যে আমি যাদের চেহারা দেখতেছি ওনারা কি আমাকে জাদু করার সাথে জড়িত? মুখ দিয়ে বলেন, জোরে বলেন। আমি যাদের চেহারা দেখছি আমার মনে আসছে চেহারা এরা কি আমাকে জাদু করার সুযোগ দিচ্ছে? মাঝে মাঝে আওয়াজ আস্তে আস্তে আসতেছে, আবার মাঝে মাঝে ঠিক আসতেছে, এটা সমস্যা কিনা হয়তো। হ্যাঁ দেখেন তো, এরা কি আমাকে জাদু কর হ্যাঁ দেখেন তো মাথা ঝাঁকি হ্যাঁ বা না বোঝায় কিনা। হ্যাঁ বোঝাচ্ছে। আচ্ছা, আপনি বলেন যে ওনারা কি আমাকে বশীকরণের জন্য জাদু করছিল? হ্যাঁ বল। আচ্ছা, কোনো ক্ষতি করার জন্য, আমার রিজিক বন্ধের জন্য কি জাদু করা হয়েছে? ক্ষতি করার জন্য আমার রিজিক বন্ধ করার জন্য জাদু করা হচ্ছে। হ্যাঁ বল। ও আচ্ছা, তার মানে হয়তো এমন হবে যে আপনার আম্মা অথবা ভাই হয়তো প্রথমে চেষ্টা করছে আপনাকে আর কি বসে আনার জন্য আর কি। পরবর্তী যখন হয় না তখন হয়তো অন্যভাবে হয়তো জাদু করছে, সেগুলো হয়তো আপনার আয় উন্নতি বন্ধ বা রিজিক বন্ধের দিকে হয়তো চলে গেছে। এমনি বর্তমান আপনার পরিবারের সাথে সম্পর্ক কি আপনার ভালো আছে নাকি খারাপ? ভালো না, আমি খুব একটা কথা বলি না ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আসলে তো সমস্যা। আচ্ছা, তাহলে এখন আপনারা যদি পার্সোনালি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি ওদের কাছে জিজ্ঞাসা করেন, যেহেতু পারিবারিক বিষয় এজন্য আমি আর বেশি কিছু প্রকাশ করতেছি না। আপনার যদি পার্সোনালি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করেন। এখন ইনশাল্লাহ আমি জাদুগুলো নষ্ট করি। কিছু জিজ্ঞাসা করার নাই? আপনি শুধু আমার জাদু করে যাতে নষ্ট হয়ে যায় সব আমার তো কোনো। আচ্ছা ভাই, এখন শুনুন, আমি আপনাকে বলি, পরিবারের সাথে অবশ্যই আমাদের সুসম্পর্ক রাখতে হবে, ঠিক আছে? কেননা আমাদের মা যদি দুনিয়া থেকে চলে যায় মা আর পাওয়া যাবে না। এজন্য যদি তাদের কোনো আর্থিক প্রয়োজন হয় দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা থেকে উত্তম কিছু আপনাকে দিয়ে দিবেন। ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, যদি পারেন সাহায্য করবেন, না পারলে আপনি ভালোভাবে কথাবার্তা বলবেন এগুলো, ঠিক আছে? না হলে দেখেন নিজের পরিবার যদি আসলে উল্টো দিকে চলে যায় তাহলে সমস্যা, ঠিক আছে? আর এমনি তো মনে করেন কোরআন হাদিসে আছে তাদের সাথে ভালো ব্যবহার করার কথা। এই জন্য ভালো ব্যবহার করবেন যাতে তারা এই মন মানসিকতা আর না রাখে যে এই যে দেখেন কত বড় একটা ক্ষতির ভিতরে আপনি পড়ে গেছেন। আপনি কয় বছর আছেন সৌদিতে? সাড়ে 6.5 বছর। 6.5 বছর আছেন। এখন ইদানিং কতদিন যাবত এরকম এই সমস্যা মনে করতেছেন যে আয় উন্নতি হচ্ছে না বা? আমি একটা সময় যখন আমার বয়স 14-15 ছিল, জি, যারা 15-16 বছর আগে, তখন আমি খুব ভালো উন্নতি করছিলাম। কিন্তু হুট করে কেন জানি যে কাজটাতে হাত দিলাম সব নষ্ট হয়ে। বর্তমান যে কাজে হাত দিচ্ছেন তাতে আপনার কোনো বরকত নাই, কোনো উন্নতি হচ্ছে না, তাই তো? সেটা ধ্বংস হয়ে যাবে। আর আমার শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায়, চেহারা অনেক নষ্ট হতে, কোনো কিছুতে ভালো লাগবে না। অতিরিক্ত চুল পড়ে? চুল পরে একদম আমার মাথা টাকলা হয়ে গেছে। তা তো দেখতেছি। বয়স কত আপনার এখন? বয়স 33 চলে। 33 বছর বয়সে চুল টাক টাক হয়ে গেছে একবারে। যাই হোক, আসলে হয়তো জাদুটা আপনার উপর দীর্ঘদিন যাবত চলতেছে। তো আমি যে পরামর্শটা দিলাম, পরিবারের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে আলোচনা বা কথাবার্তা এগুলো বজায় রাখবেন। আর্থিক অবস্থা টাকা পয়সা দিতে পারেন অথবা না পারেন, আপনি যখন তাদের সাথে কথা বলবেন তখন তারা বুঝবে যে না সমস্যা নেই, আমাদের ছেলে ঠিক আছে, আমাদের কথা মতো চলতেছে, এটা আর কি, ঠিক আছে? ভিতরে যা আছে আছে। আর এটা যে আমি এই যে প্রকাশ করলাম, এই যে আপনি দেখতে পেলেন, এগুলো আর তাদেরকে বলার দরকার নেই বা এই বিষয়ে কোনো শত্রুতা রাখবেন না। দেখেন তারা কিন্তু আপনাকে ভালোর উদ্দেশ্যেই করছে, যাতে আপনি তাদের কথাবার্তা শোনেন হয়তো, সেজন্য। কিন্তু এটা আসলে উল্টে গেছে, জাদু ভালোর জন্য করলেও খারাপ, খারাপের জন্য করলেও খারাপ। যাই হোক আর কি, ইনশাল্লাহ এখনই জাদুগুলো ধ্বংস করা হচ্ছে। হে আল্লাহ, নিঃস্বার্থ কোরআন শক্তি বলুন সত্য আল্লাহুম্মা সাল্লি আলা। হে আল্লাহ, ভাইয়ের উদ্দেশ্য মানে যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে মাওলা, সকল ধরনের জাদুর বস্তুর ক্রিয়া নষ্ট করে মাওলা। ওনার উদ্দেশ্যে যতগুলি খাদিম জিন চালান আছে মাওলা, সকল খাদিম জিনকে মাওলা আপনার কোরআনের শক্তির মধ্যে অবশ্যই বন্দী করা হয়েছে, এবং তারা যেখানে আছে সেখানে তাদের অপরাধের কারণে মাওলা তারা বিনা কারণে একটা মানুষের মাওলা আয় উন্নতি বন্ধ করে রাখছে।
শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্ন ক্ষতি করছে আল্লাহ, তারা যেখানে আছে সেখানে তাদেরকে হত্যা করার কবুল করেন আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ, সকল ক্ষমতা আপনার আল্লাহ, আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নেই। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ ভাই, এখন চোখ বন্ধ অবস্থায় খেয়াল করেন যে নির্দিষ্ট জায়গাগুলো মনে হচ্ছিল না, জায়গায় দেখেন ছায়া বা মানুষের মতো দেখেন কেটে দুই ভাগ হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো, হ্যাঁ। আর কি মনে হচ্ছে? ওই যে একটা অপরিচিত মহিলা আছে, মাথা চুলের মতো একদম। হ্যাঁ হ্যাঁ, ওই মহিলা কি হয়েছে? ওই মহিলাটা অনেক বেশি শক্তিশালীর মতো, ও মরতে চাচ্ছে না। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু দেন। আল্লাহু আকবার। এখন দেখেন ও 3 ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আশপাশে আর কোনো জায়গায় কিছু আছে কিনা, কেউ দাঁড়ায় আছে এরকম আর মনে হয় কিনা? ওই যে গাছের নিচে বললাম না, আকাশমণি গাছের নিচে একটাকে দেখতে পাচ্ছি, আর একটা মেন রাস্তার সাথে ওঠার ভিতরে আমাদের ছোট রাস্তা দেখি। আচ্ছা, এখানে একটা। আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, হ্যাঁ, আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে বাম দিকে 3 বার থুতু দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন দেখেন আর কোনো জায়গায় ইনশাআল্লাহ কেউ জীবিত নাই, সবাই দেখেন ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এখন এই নির্দিষ্ট জায়গাগুলো দেখছিলেন, ওই জায়গাগুলো দেখবেন মনে হবে আগুন জ্বলতেছে। হ্যাঁ আল্লাহ, যত জায়গায় যাদের বস্তু রাখা আছে সকল যাদের বস্তু পরিপূর্ণ নষ্ট করে দিচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা, মনে হচ্ছে আগুন জ্বলতেছে? আচ্ছা, ভালোভাবে দেখতে থাকেন, ছায়া পর্যন্ত দেখেন, নির্দিষ্ট জায়গায় জায়গায় আগুন ধরে যাবে। শেষ হয়েছে? আচ্ছা, তো যাই হোক, আল্লাহর রহমতে যত জায়গায় জাদুর বস্তু ছিল সকল ধরনের জাদুগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। যে খাদিম জিন, চালানি জিন ছিল যে কয়টা, 4-5টা জিন ছিল হয়তো, সবগুলো আল্লাহর রহমতে ধ্বংস হয়েছে। এখন আশা করি আল্লাহর রহমতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা আর থাকবে না। আয় উন্নতি, অগ্রযাত্রা, এগুলো আল্লাহর রহমতে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমি যেটা বললাম, পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আমাদের চিকিৎসার মাধ্যমে আল্লাহর রহমতে সব কিছু প্রকাশিত হয়ে যায়, এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের খাস রহমত। তো আশা করি আল্লাহর রহমতে আজকের পর থেকে ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। ঠিক আছে?